ধরেন আমি কাস্টমার, বলেন এর মাছ, এগুলো কি মাছ? এটা আরিসের পাঙ্গাস। এটা কি কিলো হিসেবে তার কম লাগাইছেন? কত করে লাগাইছেন? কত 50? 250 করে। এটা কয় কিলো আছে? এটা 5 কিলো আছে। আর মাছ তো তাজা নরে, পেটে ডিম আছে কিনা? ভাই আজকের মাছ দেখে কিন্তু খুব অবাক লাগলো। এখানে কিন্তু একদম তাজা এবং ফ্রেশ মাছ নড়তেছে। এই যে জিন্দা মাছ দেখতে পাচ্ছেন, মাছ কিন্তু নড়তেছে, দেখছেন? মাছ কিন্তু শ্বাস নিচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দাম জিজ্ঞেস করতেছি। এগুলা আমি দাম জিজ্ঞেস করি, আমি সব জিজ্ঞেস করে গেছি। হ্যাঁ, জিজ্ঞেস করেছি। তো এই বাজারে একটা জিনিস ভালো লাগলো, ভাইয়েরা আমাকে খুবই হেল্প করলো, সাপোর্ট করলো ভিডিও করার ক্ষেত্রে। এবং এখানে কিন্তু তাজা এবং ফ্রেশ মাছ পাওয়া যায় এবং দামের ক্ষেত্রে কিন্তু অন্যান্য বাজারের তুলনায় অনেক সস্তা। আপনারা চাইলে গোহানগঞ্জের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা সুল্লা সিন্দুর বাজার আসতে পারেন। এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে এখানে কিন্তু অনেক সস্তায় ফ্রেশ তাজা মাছ পাওয়া যায়। সকাল 8টার সময় আপনি তাজা মাছ পাবেন। মাছ কিন্তু এখনো নড়তেছে, দেখেন এই যে মাছ নড়তেছে, একদম তাজা মাছ। এখানে কিন্তু ফ্রিজের কোনো মাছ নেই বলেই চলে, একদম নদীর ঘাট থেকে তাজা মাছ পাওয়া যায়। আমি কিন্তু হাড়ির ভিতরেও ক্যামেরা দিয়ে দেখেছি, এখানে একদম ফ্রেশ মাছ পাওয়া যায়। ভাই আপনাদের অনেক ধন্যবাদ। তাজা এবং ফ্রেশ মাছ কিনতে চাইলে চলে আসতে পারেন সুল্লা সিন্দুর বাজারে। ভাইয়া আপনার আবার দেখা হবে, ভালো থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে ইলিশ মাছও রয়েছে, দেখতে পাচ্ছেন। আজকে মাছের বাজার মোটামুটি শেষ করলাম। ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আমি এখন এখানে এ হচ্ছে ছোটোখাটো মাছের বাজার, ছোটো বাট কিন্তু সবাই কিন্তু বেশিরভাগ মাছ কিন্তু তাজা, একদম ফ্রেশ মাছ। ভালো লাগলো মাছগুলো দেখে। এবং দরদাম যদি দরদামের কথা চিন্তা করেন তাহলে কিন্তু অন্যান্য বাজারের তুলনায় কিন্তু এখানে অনেক সস্তায় মাছ পাওয়া যায় এবং একদম ফ্রেশ। বেশিরভাগ মাছই কিন্তু তাজা এবং এখনও শ্বাস নিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে তারা কিছুক্ষণ আগেই ঘাট থেকে মাছ নিয়ে এসেছে। এ বাজারে চাইলে আপনি পানও কিনতে পারবেন, পানের দোকানদারও আছে। কাকা কেমন আছেন? ভালো আছেন? পান কিভাবে বিক্রি করেন? বিনা হিসেবে বিক্রি করেন? আচ্ছা, এই পান কোথা থেকে আসে? কুষ্টিয়া থেকে আসে না? আমাদের স্থানীয় তো পান চাষ হয় না। এবং এটা আপনি পাইকারি বিক্রি করতেছেন না খুচরা বিক্রি করতেছেন? খুচরা বিক্রি করতেছেন। আচ্ছা, চাষায় কিন্তু খুব পান বিক্রি করতেছে এবং অনেকের কিন্তু অনেক প্রিয় একটি খাবারের মধ্যে পান। হাতের পরে পান না হলে চলে না, ঠিক আছে? যাই হোক, যদি কেউ পান নিতে চান তাহলে এখানে পানের সমাহার নিতে পারবেন। কুষ্টিয়ার পানগুলো মনে হচ্ছে মজা হবে, পানগুলো পাতা ঘন আছে। ধন্যবাদ কাকা। হালকা হালকা গরম লাগতেছে। সবজির বাজার থেকে, মাছের বাজার থেকে এখন পানের বাজার আসলাম। পানের বাজারের পর থেকে এখন সবজির বাজার। বড় ভাই একটু দাম জিজ্ঞেস করি, কী অবস্থা, কীভাবে বিক্রি করতেছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ভেন্ডি কত করে দিচ্ছেন ভাই আজকে? ভেন্ডি 20 টাকা কিলো, 20 টাকা কেজি। আচ্ছা, ভেন্ডি তো সস্তা ভাই, এলাকার ভেন্ডি নাকি ভাই? ঢাকা শহরে আমরা 40 টাকা 50 টাকা কিলো খাই ভাই এই ভেন্ডিগুলাই। আমরা তো ঢাকা থেকে আসছি, তাহলে মনে হচ্ছে যে গ্রামে থাকাই ভালো। গ্রামে কিন্তু আপনার ভেন্ডি পাওয়া যায় এবং খুবই সস্তায়, মাত্র 20 টাকা কিলো ভেন্ডি। সুল্লা সিন্দুর বাজারে যাদের অনেক ভেন্ডি দরকার তারা কিন্তু চাইলে সুল্লা সিন্দুর বাজার আসতে পারেন। ভেন্ডির বাজার দর খুবই কম, খুবই সস্তা। আচ্ছা, আর একটু সামনের দিকে যে এখানে আরো ভাই একটু ব্যস্ত আছে, দেখতে পাচ্ছেন যে নিচ্ছে ইউটিউবটা স্বাধীন টিভি নাম, অনেকগুলো চ্যানেল আছে ভাই। ভিডিওটা শেষ করে কথা বলি তাই।